হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। আজকের এই ভিডিও শুরুতেই আমাদের গ্রেট লিডার অসিতাভ দত্তের সেই বিখ্যাত কবিতা লাইন দিয়ে শুরু করছি। জীবনটাকে বুঝে নেওয়ার যাত্রা হলো শুরু। অবিশ্বাসের সঙ্গ ছেড়ে বন্ধু খুঁজি বিশ্ব জুড়ে। মাথার উপর আছেন স্বয়ং বাঞ্ছা কল্পতরু। স্বপ্ন যত পূরণ করার এই তো হলো শুরু। তোমরা যদি পারো তবে আমিও পারি গুরু। তোমরা যদি পারো তবে আমিও পারি গুরু। তো আমরা সকলেই অ্যামওয়ে বিজনেসে আসুন প্রথমে একটু জেনে নেওয়া যাক অ্যামওয়ে বিজনেস অপরচুনিটিটা অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে একটা প্যাকেজ। আপনি জীবনে যা চান, বেশিরভাগ মানুষ জীবনে যা যা চায় সমস্তগুলো পাওয়ার একটা সুযোগ। এই সুযোগ কথাটা আমাদের একটু বুঝে নিতে হবে। ধরুন একজন বন্দি একটা ঘরের মধ্যে বন্দি হয়ে আছে, সে বাইরে যেতে পারছে না, দরজা বন্ধ, তালা বন্ধ। এবার একজন এসে তালাটা খুলে দিয়ে দরজাটা খুলে দিল। সেই বন্দি বেরিয়ে যেতে পারে, সেই দরজাটা তাকে সেই সুযোগ করে দিল। কিন্তু দরজাটা তাকে হাত ধরে টেনে বের করবে না। দরজা কোনো কাজ করতে পারে না, দরজা একটা সুযোগ দিতে পারে। এবার আমি যাব কি যাব না, উঠবো কি উঠবো না, বেরোবো কি বেরোবো না, কে দেখে ফেলবে, কে কি মনে করবে, এইগুলো অতিক্রম করে আমাকেই ডিসিশন নিতে হবে এবং বাকি কাজটা আমাকে করতে হবে। তার মানে সুযোগ অ্যাভেল করলে কাজ করে, অ্যাভেল না করলে কাজ করে না। সুযোগ, অপরচুনিটি সামথিং টু বি অ্যাভেল। সোনার দাম কমছে। যার কেনার ইচ্ছে নেই তার কাছে এটা কোনো সুযোগ নয়, এটা জাস্ট এ পিস অফ ইনফরমেশন। কিন্তু যার এখন বাড়িতে বিয়ে বা কিছু কোনো কারণে সোনা কেনার প্রয়োজন, তার কাছে এটা একটা সুযোগ যে দাম কমেছে, এই বেলায় কিনে নাও। এরকম অহরহ প্রতিনিয়ত আমাদের সামনে পৃথিবীর বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে আমাদের সামনে সুযোগ তৈরি হচ্ছে তাদের জন্য, যারা সেটা খুঁজছে। আবার তার পাশের লোকের কাছে সেটা কিন্তু একটা অর্থহীন ব্যাপার। এই বিজনেসটা আমাদের জন্য সেই সুযোগ অফার করে। আমার আপলাইন, এবার আমার যদি মনে হয় আমি বন্দি একটা ঘরের মধ্যে, আমার পয়সা নেই, আমার স্বপ্ন পূরণের কোনো হোপ নেই, আমার ফ্রিডম নেই, আমার কোনো কিছু নেই, আমার আপলাইন যদি আমায় বলে তোমার কি এগুলো চাই, আমি তোমায় একটা সুযোগ করে দিতে পারি, বলে সে আমাকে দরজার তালাটা খুলে দিল, আমাকে সাইন আপ করালো। অটোমেটিক কিছু ঘটবে না, দেয়ার ইজ নো ম্যাজিক। এবার আমায় সিদ্ধান্ত নিতে হবে, এই সুযোগটা অনেকে পায় না, আমি পেয়েছি। আমার পাশের ঘরগুলোর বন্দীদের দরজা সব বন্ধ, আমারটা দয়া করে কেউ খুলে দিয়েছে। এবার আমি বেরোবো কি বেরোবে না। আপনি যদি খাঁচার দরজা খুলে দেন, ময়না, কোকিল এরা উড়ে পালিয়ে যাবে, কারণ তারা এইরকম একটা সুযোগের সন্ধানে ছিল। কিন্তু আপনি একটা কোটরের মধ্যে পেঁচা থাকে, তাকে দিনের বেলা গিয়ে চেষ্টা করেন বের করার, সে কিন্তু বেরোবে না, কারণ দিনের আলোতে তার অ্যালার্জি আছে। এমন কাউকে যদি আপনি প্ল্যান দেখান যে খুঁজছে না, যার ফ্রিডমেতে অ্যালার্জি আছে, তাকে প্ল্যান দেখানোটাই বৃথা। আর একটা কথা, এই প্ল্যানটা আপনি কিভাবে বুঝছেন, কিভাবে বোঝাচ্ছেন, আপনি কি বিগ পিকচার দেখান, আপনি কি তাকে বলেন একটা ব্রাইট লাইফস্টাইল, তার মান পাওয়া কম্পাউন্ড এবং টাইম দুটোই পাবেন এই টাইমের সাপেক্ষে। এই বিজনেস থেকে আপনি টাইম আর্ন করতে নেই। আপনি কি তাকে বলেন টেনশন ফ্রি লাইফ, প্রচুর বন্ধু, শুভানুধ্যায়ী, এক্সিলেন্ট অ্যাসোসিয়েশন, পজিটিভ ফ্রেন্ডলি অ্যাসোসিয়েশন, যেটার মধ্য দিয়ে আপনার সেলফ ডেভেলপমেন্ট হবে। সেলফ ডেভেলপমেন্ট হওয়াটা জরুরি, সেলফ ইমেজটা বাড়াটা জরুরি। এবার আপনি কি সেইভাবে প্ল্যানটা দেখাচ্ছে? আপনি কি ফ্রি ওয়ার্ল্ড ট্যুর, অপরচুনিটি টু ফুলফিল অল ইউর ড্রিমস, এই সমস্ত কথাগুলো ইউজ করছেন, নাকি
জয়নিং ফ্রি, 20% ডিসকাউন্ট, ব্যাস। 1 মিনিটের প্ল্যান, সারাদিনে 24 জনকে শুনিয়ে দেওয়া যায়, জয়নিং ফ্রি, 20% ডিসকাউন্ট। এতে করেও কিছু লোক জয়েন করবে এবং তারা প্রোডাক্ট ইউজ করার জন্যই ইউজ করবে, ওই 20% ডিসকাউন্ট এনজয়ের জন্যই জয়েন করবে। দেখুন, এটা একটা ইনকাম অপরচুনিটি। আপনি যদি এটাকে সেভিংস অপরচুনিটি বলে প্রেজেন্ট করেন, তাহলে সেই রকম লোকই পাবেন। প্রত্যেকটি টিমেতেই কিছু প্রজিউমার থাকে, কিছু লোক থাকে যারা নেটওয়ার্ক করবে না, বিজনেসটা বিল্ড করবে না, শুধুমাত্র প্রোডাক্টের 20% ডিসকাউন্ট তাতেই খুশি। কিন্তু তার একটা ব্যালেন্স আছে, সেই রেশিওর একটা ব্যালেন্স আছে। আপনি সেই টিমের লিডার হিসাবে যদি নিজেই কেবল 20% ডিসকাউন্ট আর ফ্রি জয়েনিং করতে থাকেন, আমার টিম প্রজিউমারে ভরে যাবে। তার মানে আমার টিমে কোনোদিনে ডুপ্লিকেটার পাবো না, তার মানে আমার টিমে কোনোদিন লিডার আসবে না যারা এই নিতে পারে একটা রেসপন্সিবিলিটি এই টিমের। তারা প্ল্যান ঢুকেনি, তারা প্ল্যান দেখাবেও না। সে কোনোদিন প্রেস মিটিংয়ে আসবে না, টিম মিটিংয়ে আসবে না। প্রত্যেকের টিমে অনেকে জয়েন করছে, তারা ফোনে কথা বলে, কিন্তু ওই যে তাদের সঙ্গে কথা বলা হয় সেটাই কিন্তু শেষ কথা। তারপরে তাদেরকে দেখাও যায় না, তারা মিটিংও আসে না, কিছু না। কেন বলুন তো? তার মিটিংয়ে আসার বা সিডি শোনার মোটিভেশনটা কোথায়? সে গ্লিস্টার দিয়ে দাঁত মাজবে, তার জন্য সিডি শোনার দরকার আছে নাকি? সে 20% ডিসকাউন্টে এসে কিনে কাপড় কানে, তার জন্য ফাংশনে আসার কি দরকার? তার মানে আমরা যেভাবে প্ল্যানটা শো করছি, আমরা নিজেরাই তাদের কাছে এই যে গুরুকুল সিস্টেমটাকে একদম ইউজলেস করে দিচ্ছি। তাদের কাছে এই গুরুকুল সিস্টেমের কোনো অস্তিত্বই থাকছে না, শুধু প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্ট। পৃথিবীতে যত নেগেটিভ আছে, পয়সা নেই, স্বপ্ন নেই, সিকিউরিটি নেই, রিকগনিশন নেই, হোপ নেই, এই সমস্ত নেজগুলোকে যদি এক একটা বাঘ বলেন, এক একটা বড় বড় বাঘ আমাকে খেয়ে নিতে পারে, এত নেগেটিভ, তাহলে এই সব কটা বাঘটাকে মারবার বন্দুকটার নাম হচ্ছে এই অ্যামওয়ে অপরচুনিটি। এইবার আপনি এটাকে বন্দুক হিসাবে না দেখিয়ে, বন্দুক কিভাবে চালাতে হয় সেভাবে না শিখিয়ে, যেহেতু লম্বা মতো দেখতে, তাই আপনি এটাকে বললেন এই নাও, এইটা একটা লাঠি, ব্যাপারটা তাই দেখাচ্ছে। আমি সেটাকে ইনকাম অপরচুনিটি হিসাবে না দেখিয়ে তার পোটেনশিয়ালটাকে খাটো করে দেখাচ্ছি সেভিংস অপরচুনিটি, 20% ডিসকাউন্ট। তাহলে সে সেটা লাঠি হিসাবেই চিনল। এবার বাঘ এলে লাঠি দিয়ে মারতে পারবে তো? বন্দুক আর লাঠির তফাৎটা কি? বন্দুক দিয়ে বাঘকে দূরে থাকা অবস্থায় মেরে দেওয়া যায়, আর লাঠি দিয়ে মারতে গেলে অপেক্ষা করতে হয়। বাঘ কাছে না এলে তার পিঠে বসাবো কি করে? আর যদি বাঘকে কাছে আসতে দিই, তাহলে চান্স 50-50, কে কাকে মারবে কেউ জানে না, তাই না? আমাদের দরকার প্ল্যানটা প্রপারলি দেখানো। এটা বন্দুক, এটা দিয়ে সমস্ত কাজ করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু লাঠি হলে সেটা কিন্তু লিমিটেড হয়ে যায়। আমি একজনকে চিনি, যিনি জয়েন করেছিলেন, কিন্তু কিছু করতে পারেনি, কারণ এই বিজনেসটা হয় না। বলছেন কি, আরে ঢাকায় কুর্তি হলে বলতো কন কি কর্তা, শুই না ঘোড়াই হাসবো, ঘোড়াতেও হাসবে। তার মানে যে কোম্পানিটা লাস্ট 54 বছরে 100টা দেশে এই বিজনেসটা করে কোথাও থেকে ব্যাকআউট করতে হয়নি, সব জায়গায় টপে চলে গেছে, এই সমস্ত ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট দিয়েছে, এবং 2012 সালে যে রেকর্ডেড ফিগার হচ্ছে $11.3 বিলিয়ন, ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে টপ। 11.3 বিলিয়ন মানে ধরুন 60,000 কোটি টাকার উপরে, যা টোটাল টার্নওভার। আর যে কোম্পানিটা ইন্ডিয়াতে সে লাস্ট 15 বছরে 100 কোটি থেকে শুরু করে এই 15 বছর 100 কোটি টাকা সরে গেল, পরপর 5 বছরে 20-22-23% হিসাবে গ্রো করছে, 2022 সালে যার টার্নওভার 8.1 বিলিয়ন, আর তারপরেও বলছেন এই বিজনেসটা কাজ করে না। প্রশ্ন হচ্ছে, আপনি যাদের চেনেন যে এই বিজনেস জয়েন করেও কোনো কাজ করেনি, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন তো যে তারা
দরজাটা খোলা পেয়ে এই বিজনেসে এসে দরজাটা খোলা পেয়ে তারা কি বেরিয়েছিল? না, বেরোয়নি। আমিও একজনকে চিনি যে 10 বছর আগে সাঁতার শেখার জন্য সাঁতার শেখার জন্য সাঁতার শেখার জন্য ভর্তি হয়েছিল, কিন্তু 10 বছরে তার বন্ধুরা অনেকেই সাঁতার শিখে অনেকেই মেডেল পেয়েছে, কিন্তু সে এখনো সাঁতারই শিখেনি। কারণ সে এই 10 বছরে জলেই নামেনি। এটা এই বিজনেসটা একটা গুণ আছে, এখান থেকে সব পাওয়া যায়। আর একটা দোষ আছে, বিজনেসটা না করলে কিচ্ছু পাওয়া যায় না। ভেরি সিম্পল। এটা একটা দরজা, বেরোবেন কি বেরোবেন না আপনার সিদ্ধান্ত। এই বিজনেসে 2 ধরনের লোক ফেল করে। 2 ধরনের লোক, এক যারা করে না, আর এক যারা কথা শোনে না, নিজের মতে করার চেষ্টা করে, তারাও ফেল করে। এখন কথা হচ্ছে, আমি কি করব তার একটা টার্গেট সেট না করে যদি আমি করে যাই, খাটনি হবে, ঘাম ঝরবে, ক্লান্ত হব, কিন্তু রেজাল্ট হবে। মনে করুন মারাদোনা ভালো ফুটবল খেলে, তো এ কথা জজও মানবে যে মারাদোনা ভালো ফুটবল খেলে। এবার আপনি তাকে বল নিয়ে মাঠে নামিয়ে দিয়েছেন, সে সারা মাঠে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু আপনি গোল পোস্টটা দিতেই ভুলে গেছেন। কোন দিকে শটটা নেবে সে? সারাদিনের দৌড় ঝাঁপ খাটাখাটনি ঘামের রেজাল্ট 0। কেন? গোল সেট করা হয়নি। আমরা এই বিজনেসটা অনেক ডিটেলে শিখতে পারি, গোল সেট না করলে রেজাল্ট হবে 0। অনেকে গোল সেট করে না, ফেল করার ভয়। যদি না হয়, আরে ভাই আমি যে গোল সেট করছি, না করলে ফাঁসি হবে নাকি? ফাঁসি তো হবে না। আরে গোলটা সেট করি না কেন? কমিউনিকেশন। এই বিজনেসটা কমিউনিকেশনের মধ্য দিয়ে চলে। মুখ দিয়ে বেরোয়, কানে ঢোকে, ব্রেনে যায়, ঘুরপাক খায়, কিছু কাজকর্ম হয়, আবার তার মুখ দিয়ে বেরোয়, আরেকজনের কানে ঢোকে। এরকমভাবে বিজনেসটা চলে। কমিউনিকেশনের মধ্য দিয়ে বিজনেসটা চলে। এবার কমিউনিকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আর্ট, ভেরি ইম্পর্টেন্ট স্কিল। অনেক সময় আমি বলছি, সে অন্য কিছু ভাবছে। যেমন এই বিজনেসটাকে যদি আমি বন্দুকটাকে লাঠি হিসাবে বোঝাই, তাহলে সে লাঠি হিসাবে বুঝলো। তাই এটাও রং কমিউনিকেশন। আমার দিক থেকে এটা রং কমিউনিকেশন, কারণ আমি এটা খাটো করে দেখালাম, সে খাটো করে দেখলো। আবার উল্টোটাও হয়, আমি ঠিকভাবে বোঝাচ্ছি, সে উল্টাভাবে বোঝা। যেমন আমি ওকে মন দিয়ে বোঝাচ্ছি সে কত কামাতে পারে, কিন্তু সে ভাবছে সে জয়েন করলে আমি কত কামাবো। হতেই পারে, পেরে ঢুকলে স্ক্রু হয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার আর কি। আবার তার মাইন্ডসেট কি? কমিউনিকেশনে বলা হয় যে আপনি কি বললেন সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্টটা হচ্ছে সে কি বুঝলো। ঠিক আছে? আর এই বিজনেসটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নয়। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মানে সামথিং অলরেডি প্রিপেয়ার্ড। আজ আমি কিছু তৈরি করে নিয়েছি, একটা হয়তো পয়েন্টার আছে, সেটা নিয়ে দেখাচ্ছি, কারো দিকে তাকাচ্ছি না, শুধু দেখাচ্ছি, গড়গড় করে বলে যাচ্ছি, নেক্সট, আবার এক্সচেঞ্জ করে দিন, নঙ্গা নেক্সট, আবার এক্সচেঞ্জ নেক্সট। আমি বুঝতে পারছি না আমি যেটা বলছি সেটা নিচ্ছে কিনা, বুঝছে কিনা, হাই তুলছে কিনা, ঘড়ি দেখে বাড়ি যাবো করছে কিনা, কিছুই বুঝতে পারছে না। আমি যদি তার চোখের দিকে না তাকাই, আমি যদি তার বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি না করি, আমার কমিউনিকেশনটা কমপ্লিট হলো কি না আমি বুঝতে পারবো না। এবং কমিউনিকেশন ইজ এ কাস্টমাইজ থিং। আমাকে বুঝে নিতে হবে যে আমার অডিয়েন্স কোন ক্লাসে, সে কি বুঝতে পারে, তার অ্যাসোসিয়েশন কি, তার থট প্রসেসটা কি হতে পারে, সেই আন্দাজে আমাকে ছাড়তে হবে, তবেই এটা সাকসেসফুল হবে, অর্থাৎ কমিউনিকেশনটা সাকসেসফুল হবে। যেমন একটা জেলে, সে মাছ ধরতে যায় সমুদ্রে। একদিন খুব ভোরে বেরিয়েছে, অন্ধকার, গিয়ে নৌকোর কাছে গিয়ে দেখছে এখনো তো সকাল হতে অনেক দেরি, একটু অপেক্ষা করি। সে বোটে নিজের নৌকায় গিয়ে উঠে বসেছে। যাবার সময় সমুদ্রের বালির উপরে অনেক ছোট ছোট নুড়ির যে পাথর পড়ে আছে সেগুলো কুড়িয়ে নিয়ে নৌকার বসে বসে ভাবছে, আজকে মাছ পাবো কি পাবো না, এসে বাজারে বেচবো, কত টাকা পাবো, তাদের আমার বেশ কিছু জায়গায় ধার আছে, কিছু জিনিস কিনতে হবে, এইসব ভাবছে। আর একটা করে পাথর এরকম জলে ফেলছে। এই করতে করতে সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে।
হাতের পাথরগুলোর দিকে নজর পড়েছে, তখন 5-6টা আর হাতে বাকিগুলো ফেলে দিয়েছে, দেখে এই 5-6টা পাথর প্রত্যেকটা ডায়মন্ড। তখন সে কপাল চাপড়াচ্ছে আর বলছে যে তার মানে এতক্ষণ ধরে যেগুলো ফেলে সবগুলোই ডায়মন্ড ছিল, হা হে ভগবান, ওগুলো যদি সব থাকতো তাহলে আমার সারা জীবনে। যাক, এই অবধি বলে আমার মেয়ে, সে ছোটোবেলা থেকেই স্কুলে যাওয়ার জন্য শীতকালে স্কুল খুব ভোরে উঠতে হয়, তাকে প্রায় অত্যাচার, টেনে হাসে বিছানা থেকে তুলতে হয়। এটা প্রত্যেক বাচ্চাদের ক্ষেত্রেই এটা হয়। সকালবেলা বাচ্চাদের উঠে পাঠানো, তার খুব বিরক্ত লাগে। যাক, এই পর্যন্ত তাকে বলে আমি বললাম যে এই গল্পটা শুনলি তো, এটার মোরাল কি, এটা মেসেজ কি বলতো? সে এক মুহূর্তে না ভেবে বলল, অত ভোরে ওঠার দরকার কি ছিল? তার যা অভিজ্ঞতা, তার সমস্ত কিছুর ব্যাখ্যা করে নেওয়ার সফটওয়্যারটাও কিন্তু সেই রকমই। এটা আমায় বুঝে বলতে হবে, কারণ আমি ভাবছি সে গল্পের মেসেজটা পেল, কিন্তু পেল অন্যরকমভাবে পেল, তার মতো করে পেল। এইগুলো হচ্ছে কমিউনিকেশনের ডিফারেন্ট শেডস। কেউ বলবে ব্যবসা তো ভালো বুঝলাম, কিন্তু আমারও তো সময় নেই। এমন সময় নেই ব্যাপারটা রিলেটিভটা। আমি যদি জানি আমার কি কি লাগবে, আমি যদি জানি যে এই ব্যবসাটা কি কি দিতে পারে, দুটো যদি ম্যাচ করে, তাহলে এই ব্যবসা করাটা আমার প্রায়োরিটি লিস্টের উপরে চলে আসবে। আর প্রায়োরিটি লিস্টের উপরে যদি চলে আসে, সময় অটোমেটিক বেরিয়ে আসবে। আমরা এগুলো চিন্তা করি না, আমরা এগুলো ম্যাচ করাই না, আমার কি লাগবে আর ব্যবসাটা কি দেবে, এই জন্য কোনোদিন প্রায়োরিটি সেট হয় না। চিরকালই সব কাজ করে সময় পেলে তবে ব্যবসাটা করব, তাহলে ব্যবসাও সেরকমই রেজাল্ট দেবে আপনাকে। কথা হচ্ছে, আপনার হাতে সময় নাই বলছেন, কিন্তু আপনি এমন কি করেন, এখনই বলছেন সময় নেই, আপনি যা করছেন আরও যদি 5-10 বছর সেটাই করতে থাকেন, তারপরে কি এটার থেকে আপনার অনেক সময় বেরিয়ে আসবে, নাকি যেটুকু আছে সেটুকু চলে যাবে? কি মনে হয়? এটা একটি ফ্লেক্সি টাইম বিজনেস, যে কোনো সময় আপনি করতে পারেন, যে কোনো সময়, যে কোনো ফাঁকে এটা ভরে দিতে পারেন। টাইম কম্পাউন্ডিং বা মাল্টিটাস্কিং হতে পারে। কান্তিকালা একবার বলেছিলেন যে দেখো, বুদ্ধিমান চলন্ত বিছানায় ঘুমায়। মানে তুমি সকালবেলায় ট্রেন ধরলে, গিয়ে পৌঁছালে বিকালবেলায়, সন্ধ্যাবেলা একটু কাজ করলে, আবার রাত্রিবেলায় হোটেলে থাকলে, আবার পরের দিন সকালবেলায় ট্রেন ধরলে, এখানে এলে বিকালবেলায়, তার মানে তোমার 2টো দিন নষ্ট হলো। তার চেয়ে এরকম ট্রেন, এরকম সুযোগ করে নাও যে তুমি ট্রাভেল করবে বাই নাইট। তুমি তো ঘুমাবে বিছানায় শুয়ে, ঘুমাবে তো বাড়িতে বিছানায় শুয়ে ঘুমায়, সেটা একটা ট্রেনের মধ্যে চলন্ত বিছানায় ঘুমায় না, তাহলে 2টো কাজ হয়ে গেল। তাহলে 2টো কাজ, ঘুমানো হলো, এক দেশ থেকে আরেক দেশে পৌঁছেও গেলে, সকাল থেকে কাজে লেগে যাও। এগুলো কিছু না, এগুলো ছোট্ট ছোট্ট কমন সেন্স, যেগুলো একটু অ্যাপ্লাই করলেই দেখুন, সময় আমাদের প্রত্যেকের কাছে একই। রিক্সাওয়ালার কাছে 24 ঘন্টা, রাষ্ট্রপতিরও 24 ঘন্টা, কিন্তু কে কিভাবে সেই সময়টুকু কাজে লাগাচ্ছে, মানে টাইম ইজ দ্য আলটিমেট কারেন্সি ইন এক্সচেঞ্জ অফ হুইচ উই এদার আর্ন ফেলিওর অর আর সাকসেস। অর্থাৎ সাকসেস বা ফেলিওর যাই করুন না কেন, আপনার কাছে কারেন্সি হচ্ছে টাইম। ওই কারেন্সি টাইমের পরিবর্তেই আপনি এটা কিনছেন, হয় ফেলিওর অর সাকসেস। তাই যদি হয়, তার মানে সাকসেস আর ফেলিওর অলওয়েজ ইজ মেজার্ড বাই টাইম। দুজন মানুষ যে একই সময় যে বেশি অ্যাচিভ করেছে, তাকে বলা হচ্ছে সাকসেস। তাহলে দুজনের মধ্যে কে বেশি অ্যাচিভ করবে? যে প্রপার টাইম প্ল্যানিং করবে। ইফ আই ডোন্ট প্ল্যান মাই টাইম, আই ওয়েস্ট মাই টাইম। প্রচুর সময় আমরা নষ্ট করি, কারণ টাইমে প্ল্যানিং করি না বলে। জানো, অনেক সময় নষ্ট করার পর, বয়স হয়ে যাওয়ার পর, চুলে পাক ধরে যাওয়ার পর লোকে এটা রিয়েলাইজ করে। আর যেহেতু জীবনটাকে আর রিমাইন্ড করা যায় না, দেখবেন বয়স হয়ে গেলে অনেক বৃদ্ধ বলে, ইস, জীবনটা যদি আর একবার পেতাম হাতে, আর একবার নতুন করে যদি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে প্ল্যানলেসলি অনেকটা সময় চলে গেছে, এখন আফসোস হচ্ছে। আর জীবনটা কিন্তু যা ঘটছে ফাইনাল ঘটছে। যখন নাটক যখন হয়, সেই নাটক হওয়ার পরে স্টেজ রিহার্সাল হয়, তারপরে নাটক হয়,
কিন্তু আমাদের জীবনে কোনো স্টেজ রিহার্সেল নাই। যেটা হচ্ছে যা হচ্ছে সেটাই ফাইনাল, কাজে রেকটিফাই করার কোনো জায়গা নেই। যা করবেন ভেবেচিন্তে একবারই করবেন। আর সেটা যদি আমরা করি তাহলে আমরা দেখব যে আমরা বেশিরভাগই যে প্রফেশনে আছি আমরা প্রত্যেকেই একটা রং প্রফেশনে আছি। তো রং প্রফেশন কাকে বলে? আমি যে যা চাই সেগুলো যদি আমার প্রফেশন থেকে না পাই তাহলে সেটা রং প্রফেশন। ক্রান্তিকালা বলেছেন, আই ওয়াজ ইন দ্য র্যাট রেস ক্লাইম্বিং দ্য কর্পোরেট রেটাস। কখন কিভাবে আমি বছর শূন্যরে পড়বো সেটার জন্য অফিস হয়ে যাওয়ার পরেও, অফিস হওয়ার পরেও 3 ঘন্টা আমি অফিসে থাকি, কাজকর্ম করি, বছর শূন্যরে পড়ার জন্য। ঠিক আছে, করলাম। অনেক দূর উঠে যাওয়ার পরে দেখলাম যে আমি আলটিমেটলি যে জায়গায় পৌঁছালাম, যে সেই জায়গায় আমি সেখানে পৌঁছাতে চাইনি। এটা যদি প্রথমে বুঝে দিতাম তাহলে হয়তো আমি অন্য ল্যাডারে উঠতাম। যে দেওয়ালেতে ওই ল্যাডারটা ছিল, পৌঁছানোর পরে দেখলাম যে কোথায় আমি এসেছি রে, সেটা আমি চাই না। কারণ ওখানে কিছু পেতে গিয়ে এত জিনিস দিতে হয়েছে যে হিসাবটা খুব ফেভারেবল থাকছে না। আমরা অনেকেই অনেক কিছু পেতে চাই, কিন্তু কিসের বিনিময়ে? তার জন্য যে প্রাইসটা পে করতে হয়। কান্তিকালা বলেছিলেন যে তোমার বস, এই যে তুমি যে কাজ করছো, তোমার বস যে মাইনে পায় সেই মাইনে পেতে তোমার ভালো লাগে? যে হ্যাঁ। বাচ্চা যে স্ট্যান্ডার্ড স্কুলে পড়ে তোমার করতে ভালো লাগে? যে হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, বসের বউ যেরকম অর্নামেন্টস বা তাদের লাইফস্টাইল, একদম সেটা। বস যে গাড়িটা চলে সেখানে, আরে ওটা তো আমার স্বপ্ন, আহা, এসবগুলো যদি পেতাম। আচ্ছা, বেশ ভালো কথা। কারণ তাহলে তুমি এবার একটু খোঁজ নিয়ে দেখো কিসের বিনিময়ে বস এগুলো পাচ্ছে, তার জন্য কি দিতে হয়েছে তাকে। তার ফ্যামিলির সঙ্গে কাটানোর সময় নেই, তার জীবনের শান্তি নেই, তার ব্লাড প্রেশার বাড়ছে, তার সুগার বাড়ছে, এই সমস্ত কিছু। মানে উল্টো দিকতেও তুমি দেখে নাও। এবার যদি মনে হয় তার সত্ত্বেও তোমার এগুলো দরকার, গো হে, গড ব্লেস ইউ। কিন্তু আমরা অনেক সময় ভালো দিকগুলো যতটা উৎফুল্ল হয়, আমরা এটা ভাবি না কিসের বিনিময়ে সেটা আমরা পাচ্ছি। এইগুলো কিন্তু দিজ আর অল ইম্পর্টেন্ট ইস্যুস। কেন? উই আর ডিলিং উইথ ওন আওয়ার লাইফ। ছেলে খেলার জায়গা নয়। দেখুন, আগুন নিয়ে, জীবন নিয়ে খেলা করা যায় না, কারণ একবারই এটা আর ব্যাক করবে না। আচ্ছা ঠিক আছে, যেমন হচ্ছে হোক, রিমাইন্ড করার সময় আবার ঠিক করে নেব, হবে না। গেল তো গেলই। আর সবচেয়ে বড় কথা, আপনাকে সাহায্য করার লোক আছে, তাই না? আমরা কিন্তু কেউ একা নই। এই বিজনেসটা একা নয়। গোটা আপলাইন, গোটা এলওএস, একটা আস্ত সিস্টেম সব রয়েছে আপনাকে হেল্প করার জন্য। টোটাল অ্যাসোসিয়েশন আপনাকে হেল্প করার জন্য রয়েছে। প্রত্যেকে হেল্প করছে ডাইরেক্টলি। আমরা আপলাইন আমাকে ডাইরেক্টলি হেল্প করছে। আর আজকে মনে করুন যে আপনারা যে এখানে এসছেন, যেটা শোনা করেন, আপনারা এই যে টোটাল যে অ্যাম্বিয়েন্সটা, সবাই যে শুনছে, প্রত্যেকের উপস্থিতি, তাদের এক্সাইটমেন্ট, তাদের পজিটিভিটি, তো সমস্ত কিছুই কিন্তু তার যে একটা নতুন শুনছেন তার ওপরেও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে। যে নতুন এসছে সেও কিন্তু দেখছে। সবার উপরে সবার ইম্প্যাক্ট হয়। আর এই ইম্প্যাক্টের মধ্যে আপনিও আছেন, ইনডাইরেক্টলি আপনিও কন্ট্রিবিউট করছেন তার উপরে সেই ইম্প্যাক্টটা ফেলার জন্য। তো এই ভালো কাজের সবই ভালো হয়, ভালো কাজের সমস্ত প্রভাবগুলোই ভালো হয়। শ্রীরামকৃষ্ণ বলতেন, যখন পুজো আছে, দুর্গা পুজো, তখন দেখো বাঁশবালা টাকা পায়, মাটিওয়ালা টাকা পায়, মূর্তি তৈরি হয়, দড়িওয়ালা টাকা পায়, প্যান্ডেলওয়ালা টাকা পায়, মিষ্টির দোকান টাকা পায়, জামা কাপড়ের দোকান টাকা পায়, ঢাকি টাকা পায়, ছুটিতে বেড়াতে যাবে রেলওয়ে টাকা পায়, যেখানে গিয়ে থাকবেন হোটেলওয়ালা টাকা পায়, দার্জিলিংয়ে মেলে ঘোড়ায় করে ঘুরবেন, ঘোড়াওয়ালা টাকা পায়, সেদিন হয়তো ঘোড়া একটু ভালো ছোলা পায়। ভালো কাজের প্রভাব চতুর্দিকে ভালোই হয়। হ্যাঁ, অনেকে আবার সময় নেই বলতে ভালোবাসে, কিন্তু কেন সময় নেই কেউ জানে না। কি যে করেন, ব্যস্ত। ভাই, সবাই তো ব্যস্ত। একটা চিনি কোম্পানির মালিকও ব্যস্ত। সেই কোম্পানির মালিকের গোডাউনে যে চিনির বস্তা নিয়ে যায়, সেই মুঠে মজুর, সেও ব্যস্ত। আবার সেই গোডাউন থেকে একদানা চিনি নিয়ে যে পিঁপড়েটা চলে যাচ্ছে গর্তের দিকে, সেও ব্যস্ত। তুমি ভাই কোন লেভেলে?
সবাই তো ব্যস্ত, আমি ব্যস্ত। তোমার পারপাস কি জীবনে? বেঁচে থাকা? আচ্ছা, সে তো বটেই, বেঁচে থাকা জীবনের পারপাস। বাঁচার জন্য যা করার কি করো ভাই? খাই, শুই, অফিস যায়, খাই, শুই, অফিস যায়, পরের দিন খাই, শুই, অফিস যায়, পরের সপ্তাহে খাই, শুই, অফিস যায়। আরে সে তো ঠিক আছে, এসব করবে, কিন্তু এসব করছো কি জন্য? কাজের জন্য, বাঁচার জন্য। আরে বেঁচে এটা কি করবে? পারপাস, পারপাসটা কি? যেমন করে হোক বেঁচে থাক। বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি, বাঁচার জন্য খাই আর খাওয়ার জন্য বাঁচি। অ্যাভারেজ লোক কিন্তু তাই ভাবে, আমরাও তাই ছিলাম। কিন্তু এই বিজনেস, এই পরিবেশ, এই বইগুলো, এই সিডি, এই অ্যাসোসিয়েশন আমায় কিন্তু ভাবতে শেখালো। আচ্ছা, এইটা কি কখনো ভেবেছো? তুমি কিন্তু গরু ছাগল মানুষের গরু ছাগলের জন্ম নিয়ে আসো, তুমি কিন্তু মানুষ, আর মানুষের জীবনে একটা পারপাস থাকে। কিন্তু তুমি আমি কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবনে পারপাসটা কি? একবার দেখি, যারা অ্যাভারেজ পিপল, তাদের জীবনে অর্ধেকটা কেটে যায় ভুল কাজ করতে করতে, আর বাকি অর্ধেক কেটে যায় ওই ভুল কাজের প্রাইস পে করতে, অর্থাৎ ভুল কাজের ফল ভোগ করতে করতে। একটা রোগা লোক একটা মোটা লোককে রাস্তায় ধরে বেধড়ক পিটছে, আর যত পিটছে আর তত নিজেই কাটছে। আরে এটা আজব ব্যাপার। তুমি এটাকে রাস্তায় ফেলে পিটছো কেন? কি করেছে? আর মারছো যদিও, তা তো তুমি কাঁদছো কেন? আরে কাঁদছি কি আর সাদে, ছেড়ে দিলে আমায় কি বার মারবে? আরে ও মানে যেটা করছে সেটা অনর্থক, আর তারপরে যে রেজাল্টটা ভুগবো সেটাও অনর্থক। আমি বিজি, কি করছি? মোটাকে পিটছি, ভেরি বিজি। আমার আর ওইসব ব্যবসা ট্যাবসা করার সময় নেই। তাহলে কেউ আর বলবে, প্ল্যান্টারের শরীরে কেউ বলবে যে বন্ধুকে জিজ্ঞেস করে আসি, ওরা যদি করে হ্যাঁ নিশ্চয়ই করব। আচ্ছা, তারা যদি তাই বলে, আমরাও আমাদের বন্ধুকে জিজ্ঞেস করে আসি, ওরা করলে আমরা করব। তারাও যদি তাই বলে, আমরাও আমাদের বন্ধুকে জিজ্ঞেস করে আসি। আচ্ছা, এই খেলাটা কবে শেষ হবে? এ ওকে জিজ্ঞেস করে, ও জিজ্ঞেস করতে করতে করে পৃথিবী ঘুরে এসে আবার তো তোমায় জিজ্ঞেস করবে। কেন জানেন? সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের ভেতরের দুটো ফ্যাকাল্টি আছে, একটা হচ্ছে মাইন্ড আর একটা হচ্ছে ইন্টালেক্ট। মাইন্ড, এই যে মন, সে ভাবে আমার জীবনের যাবতীয় ড্রিম বলুন, আশা, নিরাশা, নতুন কনসেপ্ট, নতুন আইডিয়া, ফার্স্ট যে পপ আপ করে সেটা হচ্ছে মাইন্ডে, মনে। অসম্ভব ফার্স্ট ভাবতে পারে মন, সেকেন্ডে একটা করে নতুন ভাবনা ডিল করতে পারে। সেই হিসাবে যদি দেখা যায় দিনে 50 থেকে 60,000 ভাবনা সে ভাবতে পারে, প্রচুর ভাবনা, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, বিভিন্ন ভাবনা মানে। কিন্তু তার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে সে চুজ করতে পারে না হুইচ ওয়ান ইজ বেস্ট ফর হিম। এইটার জন্য ব্যাক অফ দ্য মাইন্ড আছে ইন্টেলেক্ট বলে একটা ফ্যাকাল্টি আছে, বাংলায় বলতে গেলে বলতে হয় বুদ্ধি। এই তার কাজ করার টুল হচ্ছে লজিক, মাইন্ডের কাজ করার টুল হচ্ছে ইমোশন। এই লজিক দিয়ে সে চুজ করে নিতে পারে, ইমোশন দিয়ে চুজ করা যায় না, মিসগাইডেড হবেন না। সে লজিক দিয়ে চুজ করে, আচ্ছা ঠিক আছে, এক রাজ ভাবনা, তার মধ্যে থেকে কোনটা। এসকালেটের সামনের দিকে অধিকাংশ লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভাবে, একটার পরে একটা সিঁড়ি চলে যাচ্ছে আর সিদ্ধান্ত নিতে পারছে না, যে একটার পরে একটা দিন বেরিয়ে যায়, একটার পর একটা সপ্তাহ বেরিয়ে যায়, মাস পেরিয়ে যায়, বছর পেরিয়ে যায়, সিদ্ধান্ত নেওয়া হয় না। এইভাবে হাত ফসকে জীবনটাই বেরিয়ে চলে যায়, সিদ্ধান্তই নেওয়া হয় না। আর এরা কেন এমন, এ নিয়ে রিসার্চ করার দরকার নেই। এরা কারা? দরকার নেই, গো টু দ্য নেক্সট। বেশি রিসার্চ করবে না, যা কিছু পাই গুগল সার্চ। আরে গুচ্ছের ইনফরমেশন নেবে, আবার কনফিউশন। এসকালেটরের সামনে উঠে সিদ্ধান্ত নিতে পারছে না, থতমত অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ, কিন্তু থত মত নো পথ। কেউ বলবে, আমি একজন শিক্ষক, আমি নিজের প্রফেশন ছেড়ে আবার একটা অন্য প্রফেশনে যাব কেন? আরে মশাই, কাউকে কিছু ছাড়তে হবে না,
এমনকি সেটার সঙ্গে কারোর ডিস্টার্ব করার দরকার নেই, ইন্টারফেয়ার করার দরকার, আপনি ফাঁকে ফাঁকে একটা ব্যবসা করবেন, প্লাস আপনি একটা নন, আপনাকে হেল্প করা বহু লোকজন আছে, ব্রিট ওপেন হচ্ছে, সেখানে লোক পাঠিয়ে নেন, ফোনে খবর নিয়ে নিন কেমন লাগলো, সেসব দিয়ে আছে না মাঝপথে পালিয়ে গেলেন, এগুলো ফোনেও আপনি জানতে পারবেন। লোকজন আছে, তাতে তো ভয়ের কী আছে? না আমি প্রফেশন গোড়ার থেকে কামান টামান নিয়ে, না না, বিষয়টা ওই রকম নয়। ব্যাপারটা হালকাভাবে শুরু হয়, প্রত্যেকেই এটা পার্ট টাইমে শুরু করে, হালকাভাবে শুরু করে। দেখুন, ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ, তিনি একটা ইউনিভার্সিটি, তার ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর অশিস সরকার, এরা সিনিয়র প্রফেসর, সিরিয়াসলি এখনও কাজে নিযুক্ত, স্টিল দে হ্যাভ গন ডায়মন্ড। ডায়মন্ড যাওয়াটা একটা সিরিয়াস ব্যাপার, আবার নিজের প্রফেশনে ওই হাইটে গিয়ে ওই দায়িত্বশীল কাজ করা, সেটাও সিরিয়াস ব্যাপার। তাহলে দুটো সিরিয়াস কাজ পাশাপাশি করা যায় যদি টাইম প্ল্যান করি, যদি প্রপার প্রায়োরিটি সেট করি। তাদের জ্বলন্ত উদাহরণ হচ্ছে এরা। তাহলে ক্লাসটা কোথায়? আতঙ্ক। কেন আতঙ্ক? কেউ জানে না। মাথায় যদি কোনোদিন আকাশ ভেঙে পড়ে, একজন প্লেনে উঠবে না, যদি ক্র্যাশ হয়ে যায়, মরে যাওয়ার ভয়, তাহলে জাহাজে করতে হয় না, যদি ডুবে যায়, গাড়িতে চলে, কত অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা পদ, আচ্ছা তুমি রাত্রিবেলায় কোথায় ঘুমো? কেন? আমার খাটে। আচ্ছা তুমি কি জানো পৃথিবীর 99% মানুষ খাটে শুয়ে মারা যায়, দাঁড়িয়ে ঘুমিও। আমি একজন ডাক্তার, মানে এক্স্যাক্টলি ডাক্তারকে বলছি না, আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি আবার ব্যবসা করলে লোকে বলবে কি? এই দেখো, আবার লোকে বলবে কি, আপনি কি বলেন সেটা আগে বলুন। না না, মানে আমি একজন ডাক্তার, মানে নিজে যে ইমেজ, স্ট্যাটাস কনসাস, যা আপনি যে প্র্যাকটিস করেন সেটা কি ব্যবসা নয়? একজন ইঞ্জিনিয়ার যে কনসালটেন্সি করে সেটা কি ব্যবসা নয়? আপনি একই জিনিসকে ব্যাখ্যা করার তারতম্যে সেটা ছোট কাজ না বড় কাজ সেটা নির্ভর করে। আপনি যদি বলেন ও তেল সাবানের ব্যবসা, তাহলে ছোট কাজ, লজ্জায় মাথা হেট। আপনি যদি বলেন আই অ্যাম ইন এ বিজনেস ইন এ হেল্পিং অ্যারাউন্ড দ্য পিপল অ্যারাউন্ড দিমসেলফ, বুক চিটিয়ে মাথা সিচিয়ে একদম মাথা সোজা হয়ে যাবে, আই ফিল প্রাউড। আরে ভাই, স্ত্রীর ভাই, কেউ বলে সম্বন্ধী, কেউ বলে শালা, একই তো লোক। ব্যাখ্যা করার অ্যাঙ্গেলের ডিফারেন্স। অনেকের আবার ইগো থাকে, আমি কারো ফেভার চাইতে পারবো না। তার মতে ব্যবসা করা মানে লোকের কাছে প্ল্যান শো করা বা প্রোডাক্ট সেল করা, ফেভার চাওয়া। মানে ব্যাপারটা এইভাবে দেখুন, আপনি দেখলেন আপনার পাড়ায় একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আনফর্চুনেটলি এমার্জেন্সি ব্লাড দরকার, এটাও আপনি শুনলেন যে তার যে ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে আছে, আপনি দৌড়ে গেলেন ব্লাড দিতে। আপনি ফেভার চাইছেন না ফেভার করছেন? আপনি বললেন যে আমি ব্লাড দিতে পারি, নেবে ভাই, তাহলে এটা ফেভার চাওয়া না ফেভার দেওয়া? আর ধরুন সে বলল যে ফার্স্ট 1 ইউনিট দরকার ছিল, সেটা আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে, ভালো হলো, এবার যদি দরকার লাগে তাহলে আপনাকে আমরা খবর দেব। সফটলি রিফিউজ করলো। আপনি কি ইনসাল্টেড? আমার রক্ত রিফিউজ করলে? অল রং কনসেপশন। দেখুন, ডাক্তারি প্রফেশনকে বলা হয় নোবেল প্রফেশন। কেন? ডাক্তার মানুষের সেবা করেন, ডাক্তার মানুষের প্রাণদান করেন, তাই নোবেল প্রফেশন বলেন। ধরুন, আপনি যদি যার অর্থ নেই তাকে অর্থ দান করেন, যে রেকগনিশন পায়নি জীবনে তাকে রেকগনিশন দান করেন, যার জীবনে কোনোদিন হোপ ছিল না তাকে হোপ দেন, যার ড্রিম ছিল না তার ড্রিম জাগান, এটা কি নোবেল প্রফেশন নয়? এটাও তো নোবেল প্রফেশন। আর আমরা তো সেই কাজটাই করি। এই ব্যবসাটাকে ভেঙে নিন, ব্যবসাটাকে ভেঙে নিন, নিজের মতো করে বুঝুন। গর্বে বুক ফুলে উঠবে, তবু কিছু লোক এর মধ্যে খুঁত খুঁজে যাবে। সব ভালো, তার ঘুম হচ্ছে না। এই হতে পারে নাকি সব ভালো? একটা খুঁত, মানে একটু চাটনি, একটু বড় বেশি, তিনি সব কিছুর খুঁত ধরেন। বাড়িতে বিয়ে হচ্ছে, নতুন বৌমা এসছেন,
সবাই বলছে এবার দেখি বড় বেশি কি বলেছে, রূপে গুণে আচরণে স্বভাবে, মানে কোনো দিকে কোনো কিছু বলার নেই, সব দিক থেকে 100-100। বড় পিসি এলেন আর সবাই বলছে এবার দেখি কি বলে। বড় পিসি এলেন, দেখলেন, হ্যাঁ সব কিছু দেখে গম্ভীরভাবে গান নাড়তে নাড়তে ছিল, যাবার সময় বলে গেলেন এত ভালো ভালো নয়। খুঁত না থাকলে ভাত হজম হবে না। 3 জন ভিখারি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এত গরিব যে খাবার জোটে না, একটা পয়সা নেই। ভগবানকে ডাকছেন, ভগবান দয়ালু, ভগবান এলেন সামনে, এসে বললেন এত করে ডাকছো কি ব্যাপার, কি চাই? 1 নম্বর ভিখারি বলল যে প্রভু 2 নম্বরকে বড়লোক করে দাও। প্রভু বলছে মানে তুমি নিজের জন্য কিছু চাও? যে না, 2 নম্বরকে বড়লোক করে দাও। 2 নম্বরে করে বড়লোক হয়ে, হ্যাঁ ভগবান তথাস্ত বললো 2 নম্বর বড়লোক হয়। এবার ভগবান 2 নম্বরের কাছে গেল, কি বল তুমি কি চাও? এবার সে বলছে ভগবান 1 নম্বরকে বড়লোক করে দাও। ভগবান বলছে তো দারুণ ব্যাপার, আমার তো গর্ব হচ্ছে তোমাদের জন্য, তোমরা স্বার্থ শূন্য, নিজের জন্য চাইছো না, অন্যের জন্য চাইছো। দুজনে হাত ধরে খুব আনন্দ, দুজনকে আলিঙ্গন করছে, এ ওর জন্য চেয়েছে, ও ওর জন্য চেয়েছে। ভগবান এবার 3 নম্বর কাছে গেছে, তুমি কি চাও বলো? ভগবান তুমি এই দুজনকেই আবার গরিব করে দাও। এরকম লোক আছে, সবাইকে নিজের লেভেলে দেখতে পছন্দ করে। কেউ যদি উঠে যায় আবার ঘরকে নামিয়ে দেয়। আত্মীয়ের মধ্যে পাবেন, বন্ধু বান্ধবের মধ্যে পাবেন, সবার মধ্যে পাবেন। আর এই কোম্পানির প্রোডাক্ট শেয়ার করা তো অত্যন্ত পূর্ণ কাজ। এর প্রোডাক্টের বাইরের লেভেলে যা লেখা থাকে ভেতরেও তাই থাকে। যে কোনো প্রোডাক্ট, নিউট্রিলাইটের যা গায়ে যা লেখা আছে মিলিগ্রাম, যে কোনো ল্যাবরেটরিতে গিয়ে আপনি মাইক্রোস্কোপের তলায় রেখে দেখবেন এক্স্যাক্টলি, বরং এর ওভার দেওয়া আছে, কম তো নেই। প্রত্যেকটি প্রোডাক্ট যা ফিচার্সে যা ক্লেম, প্রত্যেকটা ক্লেম জাস্টিফাইড, প্রুভেন, প্রচুর পেপারস। আর অন্যদের টিভিতে কিছুদিন আগে একটা অ্যাড দেখছিলাম, একটা কিড ড্রিঙ্কস, এটা যদি খাওয়াও তোমার বাচ্চা লম্বা হবে, শক্তিবান হবে, বুদ্ধিমান হবে। আপনারাও দেখেছেন। এবার গভর্নমেন্টের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের যেই চ্যালেঞ্জ করলে, ইউ প্রুভড দিস চ্যালেঞ্জ, চটপট কিন্তু অ্যাডভার্টিসমেন্টটা সরিয়ে নিল। তার মানে প্রমাণ করলো ভুলভাল লোককে সে মিসলিডিং করছিল। তার মানে এইভাবে চলছে দুনিয়া। কিন্তু আপনাকে এটা করতে হবে না। অ্যামওয়ের প্রোডাক্ট কথা বলে, আপনাকে মিথ্যাও বলতে হবে না, আপনাকে হাফ ট্রুথও বলতে হবে না। জাস্ট যে কোনোভাবে তাকে প্রোডাক্টটা ইউজ করার সুযোগ করে দিন, তারপর সে আপনার পিছনে পড়ে যাবে। আর কি আছে তোমাদের দেখাও। হাফ ট্রুথ কাকে বলে? একজন আয়না কিনবে, মিরার, একটা দোকানে গেছে আয়না কিনবে বলে, দোকানের সেলসম্যান একটা মিরার দেখিয়ে বলছে সবচেয়ে দামি যেটা, এটা স্পেশাল আয়না, এটা আপনি নিয়ে যান। তাই কিসের স্পেশালিটি? তো আপনি যদি এই আয়নাটাকে একটা 100 তলার বাড়ির উপর থেকে ফেলে দেন, 99 তলা পর্যন্ত এটা ভাঙবে না। ও তাই নাকি? তাহলে 1 কোটি প্যাক করে দাও। এগুলো হচ্ছে হাফ ট্রুথ। পাশের বাড়িতে একটা আম গাছ আছে, সে প্রচুর আম বেচছে, আমের প্রচুর খদ্দের, আম বিচ্ছির হয়েছে, আম সম্বন্ধে কাউকে বলতে হয় না। আমের বাইরে রং দেখা, নাকি একটু আমের না আম ঠেকিয়ে গন্ধ দেখে কিন্তু নিয়ে যাচ্ছে। কিন্তু এই বেচারার বাড়ির আছে আমড়া গাছ, এ কি করবে? একেও তো বেচতে হবে। এ আমরাই নিয়ে গিয়ে বাজারে গিয়ে বসেছেন, দেখে পাশের লোকটা হুড় করে আম বিক্রি করে নিয়েছে, এর প্রবলেম হয়েছে। এবার সে বলতে আসলে, নিয়ে যান বাপু, আমরা 3 গুণ, আপনার 3 গুণ, আমরা খেলে আপনার বাড়িতে চোর আসবে না। তো কি বলবে? আমরা খেলে আপনার বাড়িতে চোর আসবে না? হ্যাঁ, তাহলে বলছে কি, আরে এই আমরা খেলে আপনাকে কুকুরে কামড়াবে না। আরে তোর মাথা ঠিক আছে তো? চোর আসবে না, কুকুরে কামড়াবে না? হ্যাঁ বাবু, এখনো বাকি আছে, আমরা খেলে আপনি জীবনে বুড়ো হবে না। আচ্ছা দাঁড়া, তোর বাবাকে গিয়ে বলছি, তুই গ্রামে বসে লোক ঠকাচ্ছিস, আমরা বিক্রি করছি। বাবা বলছে নিয়ে আয় ছেলেটাকে। আজ বাবা ছেলেকে বলছে
তুই মিথ্যে কথা বলে কেন বলছিস? ছেলে বলে যে না বাবা আমি মিথ্যে বলিনি। তাহলে কি বলেছি? হাফ ট্রুথ বলেছি। হাফ ট্রুথ মানে তুই জাস্টিফাই কর, তুই কেন বলেছিস যে আমরা খেলে বাড়িতে চোর আসবে না? না মানে এই আমরা খেলে এত কাশি হবে, সারা রাত জেগে থাকবে, আর গৃহস্থ জেগে থাকলে চোর কি করে আসবে? ঠিকই তো। ও ও তুমি দেখছি বেশ শেয়ারা। দ্বিতীয়টা কেন বললি যে কুকুর কামড়াবে না? না, কাশতে কাশতে নুয়ে যাবে তো তখন লাঠি নিয়ে চলবে, আর লাঠি দেখলে কুকুর তো আসে না, সেটাও ঠিক। আর 3 নম্বরটা, এটা রাহা মিথ্যে বলেছিস, বুড়ো হবে না। না বাবা, ওই কাশতে কাশতে নুয়ে করে এত কাশি হবে না যে বুড়ো হবার অনেক আগেই সে মারা যাবে। তাই এইসব চাতুরি করে অ্যামওয়ে প্রোডাক্ট বিক্রি করতে হয় না। সহজ সোজা প্রোডাক্ট সিধাভাবে বিক্রি করুন। বিশ্বের কাছে অ্যামওয়ে প্রোডাক্ট আশীর্বাদ স্বরূপ। রিক ডিভস বলেন, একজন স্যাটিসফাইড কাস্টমারের চেয়ে পাওয়ারফুল বেশি অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে না। কি অ্যাডভার্টাইজমেন্ট করে? সেলিব্রিটিদের ডেকে এনে মিথ্যা কথা বলিয়ে সাজিয়ে গুছিয়ে নানা রকমের মোটর বাইক একটা পাহাড়ের চূড়ো থেকে আর একটা পাহাড়ের উড়ো চলে যাচ্ছে, গাছের ডাল সমুদ্রের তলা দিয়ে মোটর বাইকে বিজ্ঞাপন হচ্ছে। সেই লোকটা ভয় ভয় গিয়ে জিজ্ঞেস করে, দাদা এটা ডাঙায় চলবে তো মোটর বাইক? নানা রকম লোক ঠকালো। আচ্ছা, কারো রকম আর্জন্সি আছে, খুব তাড়াহুড়ো করে বিজনেসটা বিলে, সে বুঝতে পেরেছে যে এই বিজনেসটা কি পাওয়া যায় এবং তার পাওয়ার খুব তাগিদ রয়েছে। এবার এদের বলা হয় নাও পিপল। নাও মানে আমি এক্ষুনি করতে চাই, আমায় দেখাও যে হোয়াট টু ডু নেক্সট। এদের সঙ্গে কাজ করুন, আপনার বিজনেস অনেক তাড়াতাড়ি বাড়বে। তার মানে কি, এদের মানে কিছুদিনের মধ্যে এরা ধরে নেয় বিজনেসটা কী কী করতে হয়, জেনে নেয়, ঘ্যান ঘ্যান করে পিছনে কিন্তু বলতে হয় না। এরা মাসের প্রথম সপ্তাহে প্রিভি করে নেয়, কে কী করলো না করলো তাদের প্রিভি আমায় করতে হবে। দে আর কমিটেড, তাদের সেলফ রেসপেক্ট আছে। কথা যখন দিয়েছে, অ্যাকাউন্টেবিলিটি আছে, তখন করবে। তখন আমার টিম আপলাইন ক্রসলাইন কে কী করলো আমার জানার দরকার নেই, আমাকে এটা করতে হবে, আমি করে নিলাম। তারা মিটিং আছে, তাদেরকে কিন্তু বলতে হয় না। তারা প্রসপেক্টিং করে, তারা প্ল্যান করে, তারা সব কিছু করে, তাদের কিন্তু বলতে হয় না। এরা খুব তাড়াতাড়ি ডুপ্লিকেটার হয়, এরাই লিডার হয়, এরাই আপনার লোডটাকে কমিয়ে নেবে। নইলে কি হয়, আপনি যাই করুন, প্রোডাক্ট বিক্রি করুন, সব টিমিতে প্রডিউসার বানিয়েছেন, আপনি প্রোডাক্ট বিক্রি করছেন, আর আপনার প্রোডাক্ট বিক্রি করেন মানে আপনি গিয়ে অর্ডার নিচ্ছেন, আপনি অর্ডার করছেন, আপনি সমস্ত কাজ করতে গিয়ে আপনি 9% বেশি দিতে পারছেন না। 9% না, 1200 পিবি, ঠিক আছে, এর বেশি দেওয়া। আর যদি খুব বেশি হয় তাহলে কোনো কোনো সময় সেটাকে 3000 উঠে যেতে পারে। হ্যাঁ, গুলতির মতো আপনাকে মাঝে মাঝে 3000 পিবি উঠে যেতে পারে, কিন্তু সেটা প্রত্যেক মাসে যদি করতে না পারে আবার পড়ে যাবে। এবার আপনার টিমে যদি সঠিক লোক আসে থেকে, যারা বিজনেসের পোটেনশিয়াল বুঝেছে, যাদের ডিম আছে, যারা কিছু করতে চায়, অর্থাৎ নাও পিপল, সে আপনাকে ডুপ্লিকেট করবে। তার মানে আরেকটা 1200 পিবি, আরেকটা ডুপ্লিকেটার, আরেকটা 1200 পিবি। এইরকম আপনার টিমে 7 থেকে 10টা যখন 1200 পিবি ডুপ্লিকেট হয়ে যাবে, দেখবেন 10,000 পিবি হবে। আর 10,000 পিবি থেকে বিজনেসটা শুরু। এটা তো একা একা করার বিজনেস নয়, আর এটা একা একা তারাই করে যারা বন্দুকটাকে বন্দুক হিসাবে চিনে নি, লাঠি হিসাবে চিনছে। কিন্তু এটা তো বুদ্ধিমানের ব্যবসা, এটা লোকদের খেটে পেতে হবে। এটা লোক হলে, ডুপ্লিকেট করলে ওখান থেকেই ম্যাজিকটা তৈরি হবে। এরপরে আছে লেটার পিপল। এদের ইচ্ছা আছে, চেষ্টা নেই, সব আপলাইন করে দিলে সেটা ভালো হয়। আবার ক্যালকুলেটিভ, মাসের শেষ দিনে গিয়ে পিভি করে। যদি কোনো পিন ধরতে পারি তো পিভি করে, আর পিন ধরতে না পারি তাহলে তুমি আমায় ধরতে পারবে না, অধরা, আমাকে ফোনে পাবে না, ধরতেও পারবে না। কি হলো আর কি হলো সবই তো বোঝো, তাকে আর কিন্তু ধরা যাবে না। এরা হচ্ছে লেটার পিপল, কেবলই অজুহাত দেখায় সব কিছুর পিছনে। আজকে অফিসে কাজকে বাড়িতে এই ছেলের পরীক্ষা, পরশুদিন বিড়ালের অসুখ করছে, নানান রকমের অজুহাত দিয়ে যাবে। আর হচ্ছে নেভার পিপল, যারা কেন জয়েন করেছে নিজ পৃথিবীর কেউ জানে না, কিন্তু জয়েন করেছে। অত রিসার্চ করার দরকার নেই, কেন জয়েন করলো, কি ব্যাপার। আপনি নাও পিপল নিয়ে কাজ করুন, হুড় হুড় করে বেরিয়ে যাবেন। আর নাও পিপল জয়েন করবে
আপনি যদি সঠিক প্ল্যান দেখান, সঠিকভাবে বিজনেসটা বোঝান, তাহলে নাও প্ল্যান। নেভার পিপল যে কিছুই করবে না, জীবন সম্বন্ধে একটা বিন্দাস ভাব, চলবে। একটা জিনিস ভুলে যায়, বিন্দাসের মধ্যেও কিন্তু একটা দাস লুকিয়ে আছে। সারা জীবন দাসত্ব করতে হবে, স্বাধীনতা পাবে না কোনোদিনও। অনেকে আবার সব শুনে টুনে কিছু কমিট করবে না, পাড়ায় গিয়ে ভোলাদাকে জিজ্ঞেস করবে। একটা আছে ভোলাদা, ভোলাদা সম্পর্কে একটু জানা দরকার। সব পাড়াতেই ভোলাদারা থাকে, প্রত্যেক ফ্যামিলিতে ভোলাদারা থাকে। এরা কি করে কেউ জানে না, এদের আর কিছু গুণ থাক বা না থাক, এরা কিন্তু সব জানতা। যে আসে তাকে তারা এক্সপার্টস কমেন্ট দেয়, এবং কাজ একটাই, সকাল থেকে বসে থাকা, বোকা ধরবে বলে বোকাদের ধরে, আর যদিদের কোনো স্বপ্ন থাকে প্লটিং পেপার দিয়ে শুষে নিয়ে নেয়। এটা হচ্ছে ভোলাদের কাজ। এবার কেউ যদি প্ল্যান শুনে তাকে বলে, ভোলাদা একটা প্ল্যান শুনে গেলাম, জয়েন করবো কিনা ভাবছি, মানে ও সব হয় না টয় না, এগুলো করতে হবে না। তো এই হচ্ছে, দেখুন, একটা টেম্পো মেন রোড থেকে গাড্ডায় পড়ে আছে, মুখ তুলবে, আর তার পিছনে লেখা আছে, ভয় কি রে পাগল, আমি তো আছি। মানে এটা একটা ভোলাদা। বিশ্বাসের অভাব, ধৈর্যের অভাব। রাজধানী এক্সপ্রেস জিজ্ঞেস করেছে কোনটা দিল্লি যায় রে, তো বলেছে রাজধানী এক্সপ্রেস দিল্লি যায়। তো রাজধানী এক্সপ্রেস হচ্ছে যে বিশ্বাস করেছে যে এই ট্রেনটা দিল্লি যায়, সে উঠেছে, শুয়ে আছে, সে টমেটো জুস যাচ্ছে, খাচ্ছে, পাশের লোকের সঙ্গে আড্ডা মারছে, প্রসপেক্টিং করে নিল, দুটো কার্ড এক্সচেঞ্জ করে দিব্যি আছে, কারণ সে জানে যে ঠিক সময় পৌঁছে যাবে দিল্লি। ড্রাইভারের দায়িত্ব, আমার দায়িত্ব নয়। 18 ঘন্টা লাগে, 18 ঘন্টা লাগবে। কিন্তু একজন, তার না আছে বিশ্বাস, না আছে ধৈর্য। বর্ধমান আসতেই জানলা দিয়ে বলছে, দাদা দিল্লি? বর্ধমানের লোক বলছে, না না, এটা বর্ধমান। আবার ট্রেন ছেড়ে দিয়েছে, খানিকক্ষণ পরে আসানসোল। আবার জানলা দিয়ে, এটা দিল্লি তো? আরে আরে দূর মশাই, এটা তো আসানসোল, দিল্লি অনেক দূর। ও তাই নাকি? আবার দমেও যাচ্ছে। আবার ধানবাদ এসছে, আরে কি দিল্লি এসে গেল? আরে কি, আরে দিল্লি অনেক দূর, এটা তো ধানবাদ। দূর চায়, আমায় ঠকিয়েছে। এতেন দিল্লি যায় না বলে ও মালপত্র নিয়ে গটগট করে ট্রেন থেকে নেমে গেল। দূর চাই, এই ট্রেন দিল্লি যায় না। দেখুন, জয়েন্ট করে মাঝপথে বিজনেসটা ছেড়ে দিলে ডায়মন্ড হওয়া যায় না, কিন্তু ভোলাদা হওয়া যায়। এরাই পরে ভোলাদা হয়। কেউ গিয়ে যদি জিজ্ঞেস করে বিজনেস সম্পর্কে, ও আমি দেখে নিয়েছি, ও জয়েন্ট করিস না, ও হয় না, ও বাজে কথা, হয় না, ছাড় তো। এইসব ভোলাদা। এটাই হচ্ছে ভোলাদার উৎপত্তির গল্প। কে রইল কে রইল না তার কিচ্ছু এসে যায় না। অসাধারণ প্রোডাক্ট আছে, হেল্প করার জন্য আপলাইন আছে, ডাউন লাইন্স আছে, গোটা টিম আছে, এলওএস আছে, ক্রস লাইন্স আছে, সবাই মিলে ইনডাইরেক্টলি আপনাকে মোটিভেট করবে। আর আপনি একটা ভালো কাজে আছেন বলে স্বয়ং ঈশ্বর আছে আপনার কাছে। প্রশ্ন একটা জায়গায়, সব আছে, সবাই আছে, আপনি আছেন তো? আপনি আছেন তো? আর ইউ ইন দ্য জোন? আপনি যদি না থাকেন তাহলে এত সব কিসের, কার জন্যে? আপনাকে ঘিরেই তো সব। মেক শিওর দ্যাট ইউ আর দেয়ার, ইউ আর ইন দ্য জোন। এই বিজনেসে কোনো ম্যাজিক কাজ করে না। এই বিজনেসে ট্যালেন্টের কোনো প্রয়োজন নেই, ইন্ডিভিজুয়াল পার্সোনাল ট্যালেন্টের কোনো দরকার এখানে নেই। আর এই বিজনেসে লাকেরও কোনো প্রয়োজন নেই। আপনি লাল নীল পাথর পরে ডায়মন্ড হতে পারবেন না। এখানে লাক টাক লাগে না, ম্যাজিক লাগে না, ট্যালেন্ট লাগে না। এই বিজনেসে কাজ করে একমাত্র স্ট্যাটিস্টিক্স। ইটস এ নাম্বার গেম। আপনি যদি নাম্বার ফুলফিল করেন, স্ট্যাটিস্টিক্স তার নিয়ম অনুসারে আপনাকে দিয়ে দেবে রেজাল্ট। এটা ইম্পার্শিয়াল, এটা একে দেবে, তাকে দেবে, ওকে দেবে না, এটা তা নয়, এটা সবাইকে দেবে। এখানে যে কেউ সাকসেস হতে পারে। এখানে কোনো ব্যাকিংয়ের প্রয়োজন হয় না, কোনো মামার জোর
তার কোনো প্রয়োজন হয় না। এখানে ব্রেন ফ্রেন লাগে না। আপনার যদি বিশ্বাস থাকে জাস্ট ডুপ্লিকেট করুন, মেনে নিন। আপনার আপলাইন আপনার ভালো চাই কেন? কারণ আপনার ভালো হলে আপনার আপলাইনেরও দুটো ভালো হয়, আপনাকে সে ডিস করবে না। এটা যদি জেনে যায়, কবার জানতে হয়? একবার জানলে হয়। চোখ বুঝে ফোনে কর, চোখ বুঝে। আপনি ইনফ্যাক্ট আপনি যেদিন জয়েন করেছিলেন না, যেদিন অ্যাপ্লিকেশন সাইন করেছেন, সেই দিনই আপনি ডায়মন্ড হয়ে গেছেন, যদি মাঝপথে নেমে না যান। আপনি বলুন, তেন্ডুলকর 40 বছর বয়স হবে, তার জন্য সারা পৃথিবীতে অনেক অনুষ্ঠান, অনেক আনন্দ, অনেক প্রাইজ, অনেক বিশাল ব্যাপার হবে। সে সারা জীবনে খেটে খুঁটে যা করেছে তার রেকগনিশন হবে 40 বছর বয়সে। কিন্তু যেদিন সে জন্মেছিল, বাচ্চা, কেউ তাকে চিনত না, সেদিন কি সে অন্য লোক ছিল? সে বাচ্চা তেন্ডুলকর ছিল, সে তেন্ডুলকরই ছিল, আজও সে তেন্ডুলকরই। সেইটাই বলে হতে 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 বিভিন্ন কাজ করতে 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 আজকে নামজাদা তেন্ডুলকর, একটা ডায়মন্ড তেন্ডুলকর হয়েছে। আপনিও যেদিন জয়েন করেছিলেন সেই দিনও আপনি বাচ্চা ডায়মন্ড। আস্তে 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 বড় হতে 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 পুরো ডায়মন্ড হবেন। নিজেকে চিনুন, নিজেকে চিনুন। আপনি যখন জন্মেছিলেন আপনি একটা শিশু ছিলেন, কিন্তু আপনিই ছিলেন তো, আর একটা অন্য কেউ তো নয়। তাহলে ডায়মন্ড হয়ে পরিণত অবস্থাকে আমরা চিনতে পারি, প্রথম অবস্থাটাকে কেন আমরা চিনতে পারি না? আপনি যখন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হয়, অনেক টেনশন হয়, গ্যালারিতে মারপিটও হয়ে যায়, কে জিতবে, কে গোল দেবে, টেনশন। কিন্তু যখন হাইলাইট যখন রাত্রিবেলা, তখন টেনশন হয় না, কারণ রেজাল্টটা জানা। এই যে বিজনেসটা না আপনি করছেন, উঠছে পড়ছে, একটা লেগ এলো, একটা গ্যাপ চলে গেলো, 9% এলো, 6 চলে গেলো, একজন জয়েন করবো বলেছিল, করলো না, একজন প্ল্যান রাখতে আসবে বলেছিল, এলো না, ও প্রোডাক্ট নেবে বলেছিল, এলো না। এসব কত রকমের ইয়েস নো, ওঠা পড়া, সব কিছুর মধ্যে দিয়ে খেলাটাকেও চলছে, টেনশন। কিন্তু যে রেজাল্টটা জানে তার টেনশন নাই। যদি আপনি রেজাল্টটা জানেন, এই সব কিছু গল্পের মনে আই এম এ ডায়মন্ড, অলরেডি ডিসাইডেড। তাহলে আর টেনশনের কোনো ব্যাপার নেই, জাস্ট এনজয়। টেনশনের ব্যাপার নেই। ভুরু কোচকাবেন না। ভুরু কোচকালে টিমে লোক আসে না। টিমে জয়েন করার পর নতুন ডিস্ট্রিবিউটরকে আপলাইন কি করে? প্রথমে টেবিল শুয়ে কপালে ইস্ত্রি করে, প্লেন করে দেয়, নো টেনশন। ভুরু কোচকানো চলবে না। হাসি মুখের কাছে লোক আসে, হাসি মুখের টিমে লোক জয়েন করে। গুচ্ছের টেনশন, গম্ভীর, হাসে না, তার কারণে কেন লোক আসবে? লোকে ভাববে আমার কি কিছু টেনশনের অভাব আছে, ওর টিমে গিয়ে আবার টেনশন করুন। সাফল্যের 3টে মূল মন্ত্র: ডোন্ট স্টপ, নেভার ট্রাই টু মেক শর্টকাট, অ্যান্ড ডোন্ট হার্ট এনিবডি। থামবেন না। আপনি যদি না থামেন, আপনার সব চ্যালেঞ্জেস ইন ডিউ কোর্স সব সলভ হয়ে যাবে। কারণ ইউ হ্যাভ বিন চুজেন বাই গড। ঈশ্বর যাকে বেসেছেন, ঈশ্বর তাকে সাকসেসফুল করবেন, এটা ঈশ্বরের দায়িত্ব। ঈশ্বর আপনার সমস্ত প্রবলেম, সব চ্যালেঞ্জ সলভ করবেন। আপনি বি বেফিকার, একদম চিন্তা করবেন না, কারণ সেটা ঈশ্বরের দায়িত্ব। একটা বাচ্চা যখন বাড়ি থেকে বেরোয়, হাঁটি হাঁটি বাবা একটা আঙুল দেয়, বাচ্চাটা হাঁটতে হাঁটতে যাচ্ছে। তারপর যখন বড় রাস্তায় এসে যায়, যেখানে বড় বড় রাস্তা যাচ্ছে, বাচ্চা না বাবা তখন আঙুল ছাড়িয়ে বাচ্চার হাতটা ধরে। দেখুন, গলি রাস্তায় বাচ্চা আঙুল ধরেছে, ঠিক আছে, অত রিস্ক নাই, কিন্তু বড় রাস্তায় গিয়ে বাবা বাচ্চার হাতে, আর সেরকম জায়গায় হলে বাবা বাচ্চাকে কিন্তু কোলে তুলে নেয়। বাচ্চা অত শত চিন্তা করে না, এটা বাবার দায়িত্ব, এটা সম্পূর্ণ বাবার দায়িত্ব বাচ্চাকে সামলানো। তো বাচ্চার এখানে কিন্তু টেনশন করতে হয় না। আচ্ছা, তাহলে যারা জয়েন করে সবাই কেন ডায়মন্ড হয় না? এটাই যদি আপনি বলেন, তার একটাই কারণ, সে নিজেই বিশ্বাস করে না, তাই হয় না। আপনি যদি বিশ্বাস করেন আপনি ডায়মন্ড, তাহলে আপনি ডায়মন্ড। বিশ্বাস না করলে ডায়মন্ডশিপ কখনোই আসবে না। কোনো দিন এই ডায়মন্ডশিপ আপনার হাতে আসবে না। অথচ হতেই পারতেন, বিশ্বাসটা থাকলে। দেখুন,
বিশ্বাস থাকলে এফোর্ট আসে, এফোর্ট এলে রেজাল্ট আসে, আর বিশ্বাস না থাকলে এফোর্টটাই আসবে না। আমি যদি মনে করি আমার দ্বারা তেন্ডুলকরের মতো ক্রিকেট খেলা সম্ভব নয়, আমি তাহলে ক্রিকেট মাঠের দিকেই যাব না। যে যাবে, রেগুলার প্র্যাকটিস করবে, হ্যাঁ, ট্রেনারের কাছে ট্রেনিং দেবে, তার কিছু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যার বিশ্বাসই নাই যে আমি ক্রিকেটার হতে পারি, সে মাঠের ধারে কাছেই যাবে না। আপনি যেদিন বিশ্বাস করবেন যে আপনি ডায়মন্ড, সেই দিন থেকে আপনার ডায়মন্ডশিপে যাওয়ার এফোর্টটা শুরু হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে দেখবেন গড ইজ মেকিং এভরিথিং ফল ইন প্লেস। সমস্ত কিছু ঠিকঠাক গুছিয়ে সাজানো হয়েছে, আপনার ডায়মন্ডশিপে যাওয়ার রাস্তা পাকা। জাস্ট বিশ্বাস করুন, এনজয় করুন ব্যবসাটাকে, লাভ ইউর পিপল। আপনার টিমে যারা এসছে তাদেরকে কিন্তু আপনার ডায়মন্ড যাওয়ার নানা খুঁটি মনে করবেন না, উল্টো তাদের কি করে আপনি প্লেন চেঞ্জ করতে হেল্প করতে পারবেন, ফরগেট ইউর অ্যাবাউট ওন চেঞ্জ, তাদের কীভাবে চেঞ্জ করবেন, তাদের করে হেল্প করবেন। মাঠের শেষে এসে দেখুন কেউ হয়তো 280-তে আটকে আছে, সে হয়তো সেরকম ইনভলভ নয়, হ্যাঁ, সেইভাবে এলওএসটা চেক করে না, তাহলে আপনি তাকে যদি খবর দিতে পারেন যে ভাই আর 20 পিবি করলে তোমার একটা চেক পাবে, তাহলে ঈশ্বরের খাতায় আপনার নামের পিছনে একটা টিক পড়বে। দেখুন কার কোথায় একটুখানি কম ঘাটতি, তাকে পূর্ণ করুন আপনার ঘাটতি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো কাজে লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও থ্যাংক ইউ।